সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম কোরআনে বর্ণিত ২৫ জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী। তিনি এতটাই ধৈর্যের উৎকৃষ্ট নমুনা স্থাপন করতে পেরেছিলেন যে আল্লাহ তাআলা ওনাকে সবের বলে আখ্যা দিয়েছেন, অর্থাৎ ধৈর্যশীল এবং নে'মাল আবদ বা অতি উত্তম বান্দা, সুন্দর বান্দা বলে সূরা সদে আল্লাহ তাআলা উল্লেখ করেছিলেন। আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজিদের দিকে তাকাই তাহলে দেখব যে সূরাতুল আম্বিয়া এবং সূরাতুস সদ এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছেন। সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ হে নবী, স্মরণ করুন আমার প্রিয় বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার রবকে ডেকেছিলেন, মানে আল্লাহ তাআলাকে ডেকে আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন যে আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ, আমাকে রোগ পেয়ে বসেছে, কষ্ট পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আমি জরাগ্রস্ত, আমি রোগাগ্রস্ত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো মেহেরবান, আপনি তো দয়াময়, আপনি সব দয়াময়ের চাইতে বড় দয়াময়। দেখেন, এত দীর্ঘদিন আইয়ুব আলাইহিস সালাম প্রায় ১৩ বছর এই সিভিয়ার স্কিন ডিজিজ বা চর্মরোগে আক্রান্ত হয়েও তিনি আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে রোগ নিরাময় করে দেন, আপনি আমাকে শিফা দেন, আপনি আমাকে সুস্থ করে দেন। এটা বলেননি, এটা ওনার একটা অ্যাটিটিউড। আমরা যদি রোগাক্রান্ত হই, শিফা চাওয়া, সুস্থ হওয়ার জন্য দোয়া করা, এটা জায়েজ আছে। শুধু জায়েজই নয়, এটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিফার জন্য দোয়া করতেন। কিন্তু সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন আন্নী মাসসানিয়াদ দুর, হে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত, আর আপনি তো মেহেরবান। এতটুকু বলেছেন। কারণ ওনার অ্যাটিটিউডটা হচ্ছে এরকম, রোগ দিয়েছেন আল্লাহ, আমি যে কষ্ট পাচ্ছি এটাও দেখছেন আল্লাহ। সো আল্লাহ যদি রোগ দিয়ে খুশি, আমি রোগ পেয়ে খুশি। তাই এই রোগ আমার থেকে উঠিয়ে নেন, এটা আমি বলতে পারবো না। আমাকে শিফা দেন, এই রোগ আমার থেকে দূর করেন, আমি এটা বলতে চাই না। আমার কি অবস্থা, আমার কতটুকু কষ্ট যন্ত্রণা আল্লাহ তাআলা দেখছেন। তাই তিনি বলেছিলেন, হে আল্লাহ আমাকে রোগ পেয়ে বসেছে, আমি রোগাক্রান্ত আল্লাহ, আর আপনি তো মেহেরবান, আমি রোগী আর আপনি তো দয়াময়। এটা দিয়ে উনি কেমন যেন বোঝাতে চাইলেন যে হে আল্লাহ, আমি যে অসুস্থ, আপনি তো দয়ার সাগর, আপনি তো চাইলে দয়া করে আমাকে সুস্থ করে দিতে পারেন। এভাবে তিনি আল্লাহ তাআলাকে ডেকেছেন এবং আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। আল্লাহ বলছেন যে ফাস্তাজাবনা লাহু, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার যে রোগ এটাকে আমি ভালো করে দিলাম। কোন রোগে আক্রান্ত হয়েছিলেন এ ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা যায় না, যদিও অনেক মুফাসসিরিন ইকরাম অনেক ধরনের মন্তব্য করেছেন। আল্লাহ তাআলা বললেন ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার সন্তানদেরকে ফিরিয়ে দিলাম। ওয়া মিসলাহুম মাআহুম, এবং অনুরূপ আরো দান করলাম। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আইয়ুব আলাইহিস সালামের ৭ সন্তান ছিল, মোট ১৪ জন সন্তান ছিল, ৭ জন ছেলে ৭ জন মেয়ে। ছাদের নিচে চাপা পড়ে ৭ ছেলে ৭ মেয়ে সবাই ইন্তেকাল করেছে। কোন কোন তাফসিরে এসেছে যে আল্লাহ তাআলা ৭ ছেলে ৭ মেয়ে এই ১৪ জনকে আবার জীবিত করলেন। শুধু তাই নয়, ও মিসলাহুম মাআহুম, আইয়ুব যখন সুস্থ হয়ে গেল তার ঔরসে আল্লাহ তাআলা আরো ৭ জন ছেলে আরো ৭ জন মেয়ে, মোট ১৪ জনকে দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন রাহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে রহমত স্বরূপ। ওয়া যিকরা লিল আবিদিন, আর ইবাদতকারীদের জন্য এতে রয়েছে উপদেশ। আইয়ুবের মতো এরকম ইবাদতকারী হতে চায় তাদের জন্য এই ঘটনার মধ্যে উপদেশ রয়েছে। সূরা সদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কিভাবে আল্লাহ তাআলা এই ১৩টি বছর রোগাক্রান্ত থাকার পরে আইয়ুবকে তিনি সুস্থ করলেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, অর্থাৎ হে আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ আমার কষ্ট হচ্ছে, আপনি তো মেহেরবান, আল্লাহ তাআলা তখন আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে উরকুদ বিরিজলিক, অর্থাৎ হে আইয়ুব তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। হাযা মুগতাসালুন বারিদ, সাথে সাথে এখান থেকে ঠান্ডা এক ধরনের ঝর্ণার পানি নিঃসরিত হবে। ওয়া শারাব, এবং এখান থেকে খাওয়ার পানি নিঃসরিত হবে। আল্লাহু আকবার। ১৩ বছর পর আল্লাহ প্রত্যাদেশ করলেন পা দিয়ে আঘাত করো, তিনি পা দিয়ে আঘাত করলেন, সাথে সাথে এখানে ঠান্ডা পানি মজুদ হয়ে গেল। এই ঠান্ডা পানি দিয়ে আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলার মেহেরবানিতে তার দেহের সব চর্মরোগ, কুষ্ঠরোগ, ক্ষতিকারক সব কিছু দেহ থেকে ঝরে পড়ে তিনি সতেজ সবল, আগের মতো সেরকম এনথিউজিয়াস্টিক
ওনার স্ট্যামিনা, এনার্জি, শক্তি সব তিনি ফিরে পেলেন। এবং আল্লাহ তাআলা বললেন ওয়া শারাব, এবং এখান থেকে খাও। তিনি ঠান্ডা পানি যখন পান করলেন তিনি আগের মতো সতেজ সবল তিনি হয়ে গেলেন। ইন্না ওয়াজদানাহু সাবিরান, আমি আমার আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম একটি সার্টিফাই করা, এরকম উপাধি দেয়া যে আমি আমার আইয়ুবকে সবের পেয়েছি, ধৈর্যশীল বান্দা পেয়েছি। ইন্নাহু নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নিশ্চয় সে উত্তম বান্দা, সে আমার অত্যন্ত ভালো একজন বান্দা, উত্তম বান্দা, সুন্দর বান্দা। ইন্নাহু আওয়াব, সে সবসময় আমার দিকে ফিরে আসে, সে রব অভিমুখী, সে আল্লাহ অভিমুখী। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে তিনি 13 বছর অসুস্থ থাকার পরে কোন প্রক্রিয়ায় সুস্থ হলেন সেটা জানলাম। পায়ের আঘাতে আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করলেন বা কুয়ার ব্যবস্থা করলেন, সেই পানি দিয়ে গোসল করলেন, তিনি পান করলেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন, ওনার সম্পদ ফিরিয়ে দিলেন, সন্তান ফিরিয়ে দিলেন, এবং তাকে আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং উত্তম বান্দা বলে ঘোষণা করলেন। এবং অনেক মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন যে উনি যখন অসুস্থ ছিলেন, চর্মরোগে আক্রান্ত, ওনার আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই ওনার থেকে মুখ ফিরিয়ে দূরে চলে গিয়েছে। কেবল ওনার স্ত্রী ওনাকে ছেড়ে দূরে কোথাও যায়নি। ওনার স্ত্রী অন্য জায়গায়, মানুষের বাড়িতে বিভিন্ন জায়গায় তিনি কাজ করতেন, কাজের বিনিময়ে যে অর্থ পেতেন এটা দিয়ে তিনি স্বামীর জন্য খাবার কিনে আনতেন, স্বামীর সেবা শুশ্রূষা করতেন। এই 13টি বছর তিনি তার অসুস্থ স্বামী আইয়ুব আলাইহিস সালামকে আগলে রেখেছিলেন, স্বামীকে ছেড়ে তিনি কোথাও চলে যাননি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে কিছু লাইফ লেসন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে লেসনটি আমরা পাই সেটা হচ্ছে সিকনেস কুড বি আ টেস্ট। আমরা প্রায় অসুস্থ হয়ে পড়ি, আমাদেরকে মনে রাখতে হবে এই অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা। আমরা কখনো সুস্থ থাকি, কখনো অসুস্থ থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, তিনি দেখেন যে সুস্থ থেকে আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হই কিনা। আবার মাঝে মাঝে তিনি আমাদেরকে অসুস্থ করেও তিনি আমাদেরকে পরীক্ষা করেন, তিনি দেখতে চান যে অসুস্থ অবস্থায় আমরা ধৈর্য ধারণ করি কিনা। তো আমাদের পুরো জীবন প্রক্রিয়াটাই কিন্তু একটা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা কেউ ধনী, কেউ গরিব, কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, কাউকে গরিব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে সুস্থ রেখে পরীক্ষা করেন, কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন। সো অসুস্থতা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় পরীক্ষা, এবং এই অসুস্থ অবস্থায় আমরা সঠিক সময়ে সঠিক রেসপন্সটুকু করছি কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং আমরা ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হচ্ছি কিনা সেটা হচ্ছে আমাদের দেখবার বিষয়। আমরা যারা অসুস্থ থাকি, আমরা আসলে কতটুকু অসুস্থতা ভোগ করছি। কেউ আমরা 2 মাস, 3 মাস, 4 মাস অসুস্থ থেকে অনেক সময় বলি যে আমার থেকে অসুস্থতা যাচ্ছে না, আল্লাহ তাআলা কি আমাকে দেখেন না, তিনি কি আমাকে সুস্থ করবেন না? আমরা কি একটু আইয়ুব আলাইহিস সালামের জীবনের দিকে খেয়াল করেছি? তিনি টানা 13টি বছর অসুস্থ থাকার পরেও আল্লাহ তাআলাকে বলেননি আল্লাহ যে আমাকে সুস্থ করে দেন। যদিও সুস্থ করে দেন বলা জায়েজ, কিন্তু তিনি বলেছেন যে আল্লাহ আপনি তো মেহেরবান। সো আমরা অসুস্থ অবস্থায় যেন ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ তাআলার উপর আস্থা এবং বিশ্বাস যেন আমরা অটুট রাখতে পারি, সেটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য প্রথম শিক্ষা। এই যে অভাবনীয় নাজ নেয়ামত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? কারণ তার পরীক্ষাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। পরীক্ষা যদি বড় হয় তার পুরস্কারও বড়। এবং নবীদের জীবনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে নবীদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, মানুষদের মধ্যে থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বালা মুসিবতে ফেলেছেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরবর্তীতে যাদের অবস্থান তাদেরকে। এবং ফাইয়ুবতালা রাজুলু আলা হাসাবি দীনি, ব্যক্তির দিনদারি অনুসারে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে থাকেন। যে যত আল্লাহওয়ালা তার জীবনে পরীক্ষা তত বেশি। সো আপনি যদি খুব বেশি পরীক্ষার সম্মুখীন হন, জীবনে যদি আপনার খুব বেশি স্ট্রাগল করতে হয়, আপস অ্যান্ড ডাউনস থাকে, বারবার অসুস্থ হয়ে পড়েন, তার মানে এই না যে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে বেশি পছন্দ করেন বলেই, বরং আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দিতে চান বলেই আল্লাহ তাআলা আপনাকে বেশি বেশি পরীক্ষা করেন এবং অসুস্থ রাখেন। যুদ্ধ নয় আর যুদ্ধ নয়, নয় আর কোন তাজালা, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস, সেই পৃথিবী আমাদের সকল মানুষের হোক নিরাপদ আবাস। We don't want to see any war in the whole world. We don't want to see any war in the whole world. ঠিক কি না? আমরা জঙ্গিপনা, আমরা সন্ত্রাসবাদ চাই না, আমরা চাই শান্তি। কি চাই? আল্লাহ পুরো মুসলিম উম্মার উপর তুমি শান্তি দাও, রহমত দাও।
বরকত দাও, কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করে দাও। কোরআনের ভেতরে আলো আছে না নাই? কে বলেছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। ও নবী, এমন একটা কিতাব আপনার কাছে আমি পাঠালাম, এই কিতাব মানলে, কিতাব পড়লে অন্ধকারচ্ছন্ন মানুষগুলোরে আলোর পথ দেখায়া দিবে কে? এমন কিতাব, এই কিতাব পড়লে মানলে কেউ অন্ধকার রাস্তায় থাকে না, তাকে আলোর রাস্তা দেখায় দেয় কে? এই কিতাবের ভেতরে আপনার জীবনের সব সমস্যার সমাধান আছে না নাই? আপনি কোনো ক্রাইসিসে আছেন, আপনি কনফিউশনে আছেন, ইউ আর ইন এ ডিলেমা, হোয়াট টু ডু, ইউ ডোন্ট নো, কি করবেন জানেন না, সমস্যায় পড়েছেন, ক্রাইসিসে পড়েছেন, সংকটে পড়েছেন। এই সংকট নিরসনের সলিউশন কোরআনে আছে না নাই? সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? সবাই পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. আলহামদুলিল্লাহ পড়েন। এমন কিতাব আমরা পেয়েছি, এই কিতাবে সব সমস্যার সমাধান আছে। আল্লাহর কসম করে বলছি, পড়েন, প্রতিদিন একটু একটু করে পড়বেন, আপনি দেখবেন এই কোরআনের আয়াতে আয়াতে, পরতে পরতে, পাতায় পাতায় সব কিছুর সমাধান দিয়েছে কে? এই কোরআন পেয়ে খুশি না বেজার? আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমরা কখনো যেন কোরআনের বিপক্ষে না যাই, আল্লাহ তৌফিক দাও। যারা কোরআনের পক্ষে আমরাও তাদের পক্ষে, ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে তাদের জন্য আমাদের কোনো দরদ নাই, ভালোবাসাও নাই। এজন্য সংসদ ভবনটা কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলোতেও কোরআনের চর্চা হোক, চাই কি চাই না? হাইকোর্ট সুপ্রিম কোর্টেও কোরআনের আইন মোতাবেক বিধান জারি করা হোক, চাই কি চাই না? আমরা চাই এই কোরআনের বাণী সব জায়গায় পৌঁছে যাক। আমরা চাই কালেমার পতাকা সব জায়গায় পথ করে উড়ুক, ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কালেমার পতাকা যদি উড়ে, কোরআন দিয়ে যদি দেশ চলে, ওই দেশে অশান্তি থাকবে? বিশ্বনবী মদিনাতে যে ইসলামিক স্টেট এস্টাবলিশ করেছিলেন, ওই সমাজে মারামারি ছিল, ঘুষ ছিল, দুর্নীতি ছিল। তা আমরা ওইরকম সমাজ চাই না? যদি চাই তাহলে আসুন কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে জীবন গড়ি। রাজি আছেন তো? আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়ি আমিন। বিশ্বনবী মক্কার জমিনে কিয়ামতের ব্যাপারে মানুষকে সচেতন করতে লাগলেন, বলতে লাগলেন দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটির কথা। তিনি বুঝাতে লাগলেন, ও মক্কার লোকেরা, এই দিন দিন না, আরো দিন আছে। এই দুনিয়াটাই সব নয়, বিশাল এক জগৎ পড়ে আছে, সেখানে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। এই পৃথিবীটা একদিন থাকবে না, সব ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ আর খান খান হয়ে যাবে, ঠিক কিনা? বিশ্বনবী মক্কার জমিনে মক্কাবাসীদেরকে কিয়ামতের ব্যাপারে সচেতন করতে লাগলেন আর পড়তে লাগলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার নবী শোনাতে লাগলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বিশ্বনবী বলতে লাগলেন, বিশাল বিকট একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, ইসরাফিলের সিংগার ফুৎকারের মধ্য দিয়ে গোটা বিশ্বটা ভেঙে চুরে খান খান হয়ে যাবে, ঠিক কিনা? জমিনটা কেঁপে উঠবে, সাগরের পানির মধ্যে দাউ 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 করে আগুন জ্বলবে, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে সব শেষ হয়ে যাবে। ওই দিনটার নাম কিয়ামতের দিন, ঠিক কিনা?
যত কিয়ামতের আয়াত, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। এই কিয়ামতের ভয়ঙ্কর আয়াতগুলো যখন বিশ্বনবী মক্কায় শোনাতে লাগলেন, কাফেরদের হৃদয়ের ভিতরেও ভয় চলে আসলো। কাফেররা মনে মনে ভাবে, এই মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই। বিশ্বনবী ওনার জীবনে কখনো মিথ্যা বলেছেন? ওদের মাথায় প্রশ্ন আসলো, মুহাম্মদ তো কখনো মিথ্যা কথা কয় না, তো ও যে বারবার কিয়ামত কিয়ামত বলতেছে, যদি এই কথাটা মিথ্যা না হয়ে সত্যি হয় তাহলে আমরা যাবো কই? সুবহানাল্লাহ পড়ো। ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেল, কিরে মুহাম্মদ বারবার কিয়ামতের কথা বলে, মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, তো মুহাম্মদ যে কিয়ামতের কথা বলছে এটাও নিশ্চয়ই মিথ্যা হবে না, তাহলে কিয়ামত যদি সত্যি সত্যি হয় আমরা যাব কই? চল সবাই মিলে মুহাম্মদ রে ধরি। ও মুহাম্মদ, এই যে তুমি কিয়ামতের কথা আমাদের কাছে বলে বেড়াও, আমাদেরকে বলো কোন দিন কত তারিখে এই কিয়ামত হবে? ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, লোকেরা এসে আপনারে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে? ফীমা আনতা মিন যিকরাহা, কিয়ামত কবে হবে আপনি কেমনে বলবেন? এই জ্ঞান তো আপনার নাই, এই জ্ঞান আছে একজনের, তিনি কে? ও মাই প্রফেট, পিপল আর আস্কিং ইউ রিগার্ডিং কিয়ামা, দ্য টাইম, দ্য ডে অফ জাজমেন্ট। হু আর ইউ টু টক anything about it? The final decision and the day of Qiyamah is only known by Allah. কেউ জানে না কিয়ামত কবে হবে, একজন ছাড়া, তিনি কে? বিশ্বনবীও জানে না, ঠিক কিনা? ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ বললেন, নবী কিয়ামত হবেই হবে, কেউ কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না। তো পৃথিবীর কোন শক্তি এই কিয়ামতকে ঠেকাই দিতে পারবে? পারবে? ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর কোন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সবাই মিলে, মানব জাতি, জিন জাতি, ফেরেশতারা মিলেও যদি ট্রাই করে, কিয়ামতকে আটকায় রাখা যাবে? তবে কবে হবে কেউ জানে না, একজন ছাড়া, তিনি কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কেউ জানে না, বিশ্বনবীও জানে না। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। ও জিবরাইল, তুমি যেমনি জানো না আমিও তেমনি জানি না, তোমার যা দশা আমারও তাই দশা। মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, যাকে জিজ্ঞেস করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে ভালো জানে না। তুমি যে অবস্থা আমারও এই অবস্থা। তার মানে বিশ্বনবীও জানতেন না। এক সাহাবী বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ছোট আলামতের সর্বপ্রথম আলামত হচ্ছে বিআসাতু রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনটাই কিয়ামতের প্রথম আলামত। সুবহানাল্লাহ নাই? কথা বুঝতে কষ্ট হচ্ছে? বিশ্বনবীর আগমনটাই হচ্ছে কিয়ামতের প্রথম আলামত। বিশ্বনবী চলে আসছে, তার মানে আর নবী আসবে না, এবার কিয়ামতের দিকে আগাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বলতেন, বুইসতু আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এইভাবে পিঠাপিঠি হয়ে নাজিল হয়েছি। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই, আমি নবী আর কিয়ামতের মাঝখানে তেমন কোনো ব্যবধান নাই। সুবহানাল্লাহ পড়ে। তারপরেও কত বছর চলে গেল? প্রায় 1400 বছর, প্রায় 1500 বছর চলে গেল, এখনো কিয়ামত হয় নাই। কবে হবে কে জানে? জোরে বলেন, কে জানে? তাহলে কিয়ামতের ছোট আলামতের প্রথমটা আমরা দেখলাম যে বিশ্বনবীর আগমন, প্রথম আলামত পাওয়া গিয়েছে, ঠিক কিনা? এরপরে বাকি আলামতগুলো পাওয়া গিয়েছে কি যায় নাই আপনারা বলবেন, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন। আসেন আমরা দেখি বিশ্বনবী বাকি আলামতের ব্যাপারে কি বললেন। এরপরে বিশ্বনবী বললেন, কাসরাতু যুহুরিল ফিতান বিআনওয়াইহা, কিয়ামতের আগ দিয়ে সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। এই আলামতটা সমাজে আছে না নাই? টেকনাফে আছে ফিতনা? কি ফিতনা আছে কোন? হ্যাঁ কয় বেশি বেশি। কি ফিতনা আছে?
ইমান আমলের ফিতনা, আর টাকা পয়সার ফিতনা, হ্যাঁ, আর জায়গা জমির ফিতনা, আর ক্ষমতা নিয়ে ফিতনা, একজনের ভোট আরেকজনের দেয়ার ফিতনা, নারীর নির্যাতন, আরেকজন কোন পুরুষ নির্যাতন, সব নির্যাতন এই দেশে আছে না নাই? তো এইভাবে আর্থিক ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, নারী ঘটিত ফিতনা আছে না নাই? কিয়ামতের আগে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। সকালে একজন ব্যক্তি মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুমিন, সকালে কাফের হয়ে যাবে। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার। এই যে কক্সবাজার, আপনাদের বুঝাতে সুবিধা, সাগরের ঢেউ যেমনি তীরে বালুর উপর স্যান্ড, এই স্যান্ডের উপর বালুর উপর যেমনি আছড়ে পড়ে, বড় বড় ফিতনা এসে আছড়ে পড়বে। আপনি ফিতনা থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি হক হালাল মেনে চলতে চান, আপনি হালাল পন্থায় জীবন চালাতে চান, আপনি সরকারি চাকরি করেন, আপনি ঘুষ খান না, কিন্তু চাইলেও পারবেন না। আপনার ডানে ঘুষ, বায়ে ঘুষ, সামনে ঘুষ, পেছনে ঘুষ, টেবিলের উপরে ঘুষ, নিচেও ঘুষ। আপনি কই যাবেন? আপনি চোখ বাঁচাতে চাচ্ছেন যে আমি কোনো নেকেড সিনারি দেখব না, আমি মিজানুর রহমান আজহারি হুজুরের ওয়াজ দেখব। ইউটিউবে ঢুকলেন, লিখলেন মিজানুর রহমান আজহারি ওয়াজ, সার্চ দিলেন, ওয়াজ চলে আসছে। ওয়াজের পাশে দেখবেন এক বেডি বেসকি দিয়ে রয়েছে, আছে না নাই? তো দেখতে ঢুকছেন ওয়াজ, ওদিকে দেখবেন যে আরেকজন বেসকি মেরা রয়েছে। তার মানে আপনি চাইলেও এখন আর চোখ হেফাজত করতে পারছেন না। ফিতনাতুন তামুজু কামাউজিল বাহার। বিষ্ণু বললেন, সাগরের ঢেউ যেমনি তীরে এসে আছড়ে পড়ে, ফিতনা এভাবে আছড়ে পড়বে। চারদিকে ফিতনা, ডানে তাকাবেন ফিতনা, বায়ে ফিতনা, সামনে ফিতনা। বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না। আপনি ঝগড়া করতে না চাইলেও, আপনি ঝগড়া করেন না কেন? আপনার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে, আছে না নাই? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ, প্রকাশ্য ফিতনা, গোপন ফিতনা, সব ফিতনা থেকে তুমি আমাদের বাঁচাও। আর জোরে পড়ে না আমি। আসেন দোয়াটা সবাই একসাথে পড়ি, আমার সাথে সাথে আওয়াজ করে পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এর মানে আল্লাহ, দেখা যায় দেখা যায় না, এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তো এই যে বিষ্ণুই বললেন কিয়ামতের আগে ফিতনা সমাজে বেড়ে যাবে, এই আলামতটা আমাদের সমাজে আছে না নাই? তাহলে দুইটা পাইলাম, বিশ্বনবীর আগমন এটাও পাইলাম, ফিতনা বেড়ে যাবে এটাও পেলাম। এরপর বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী আছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু ঈসা ইসলাম পর্যন্ত এই যে নবী আসার ধারাবাহিকতা, এটাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে কাট আপ করে দিলেন। আমার দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে, আলাদা আলাদা দল, দল আর গোত্রের কোনো শেষ নাই। এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। মুসলিম তো এমন দল, এটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদ। দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায়, হাত কেটে গেলে যেমনি পুরো দেহটা কষ্ট ভোগ করে, গোটা বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা কাঁদে। জোরে কোন ঠিক কিনা? যদি আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকতো, নেতা নেতৃত্ব দেওয়ার মতো, যার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে ছুটে যেতাম, আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য। ইমাম আল মাহদি আসবে একদিন, চিল্লায় এখন ঠিক কিনা? আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো, সেনাবাহিনী,
ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো, কিন্তু আমাদের 50টারও বেশি দেশে, 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের নিজস্ব মিলিটারি নাই। কথা কোন ঠিক কিনা? এই 50টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে না নাই? যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো, আমাদের মিলিটারি সেখানে যে দুর্বার আন্দোলন আর প্রতিরোধ গড়ে তুলতো। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আমাদের এই লিডারশিপ নাই। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, পাঞ্জাবের এক লোক, সে নিজেকে দাবি করেছে আমি হচ্ছে শেষ নবী। এরপর হঠাৎ করে কে আমি হলাম ইমাম মাহাদি, এরপর কে আমি হলাম ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ পড়বেন না? এই লোকটার মৃত্যু হয়েছে পায়খানার ভিতরে, টয়লেট ভাঙ্গা ভিতরে পড়ছে, পেশাব পায়খানা খাইতে 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 আর খাইতে পারে না। আল্লাহকে আরো খা, আরো খা বেয়াদব। এই টয়লেটের পায়খানা খেতে খেতে দুনিয়া থেকে বিদায়। এজন্য বিশ্ব নবীর পরে কেউ যদি নবুয়তির দাবি করে, এটা কি মুসলমান? এগুলো কি ফতোয়া তো আপনারাই দিতে পারতেছেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায়? তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা দ্বিতীয় অংশটা মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা মানে না। তো তারা এদেশে জন্ম, এদেশে হিন্দুরাও তো থাকে, বৌদ্ধরাও থাকে, তো ওদের থাকতে সমস্যা কি? কোনো সমস্যা নাই, থাকো, কিন্তু তোমরা বিশ্বনবী যে শেষ নবী এটা মেনে থাকো, যেহেতু মুসলমান দাবি করো। আর যদি না মানো তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও। নিজের কথাবার্তা ক্লিয়ার না সব? মুসলমান হলে ইসলামের নিয়ম মানতে হবে, নতুন কোন নিয়ম ইসলামের ভেতরে ঢোকানো যাবে। আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে মরলাম, কেন গুম হইলাম, কেন ক্রস ফায়ারে পড়লাম, আমি জানি না। তো এই আলামতটা সমাজে আছে না নাই? দেখছেন বিশ্বনবী কেমন যেন এই 21শ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছে। যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যায়। এরপর বিশ্বনবী বলেছেন দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। এটা সমাজে নাই। সাহাবারা বললেন মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। বিশ্বনবী বললেন ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয়, সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই পজিশনে চলে যায়, ওই চেয়ারে বসে যায়, তখনই কিয়ামত হয়ে যাবে। এই আমানতের খেয়ানত আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় মসজিদের, আছে না নাই? বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়, আছে না নাই? এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসলেন, এরা কোলে করে আনা লাগে। এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা, জীবন উঠতে পারবেন এটাতে। আজকে মঞ্চ দেখছেন আপনারা, একেবারে বিশাল আরশ। তো এইখানে উঠাইতে হলে ৩-৪ জন এর কোলে করে কাঁধে করে উঠাইতে হবে। এরপর হাত নাই পা নাই এরকম বক্তা আছে না নাই? আমি দেখছি একজন, তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ। এরপর আগে নাকি নারী ছিল, এরপর পুরুষ হয়ে গেছে। পৃথিবীর কোথাও এগুলো শুনি না, এই দেশে এগুলো হয়। তো এগুলো আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি যিনি হবেন, আপনাকে নামাজি হতে হবে। সভাপতি মানে আপনি প্রধান মসজিদের, তো আপনি যদি বেনামাজি হন কেমনে হবে? কথা বলেন। নামাজ পড়ে না এরকম সভাপতি আছে না নাই? আমি সবার কথা বলছি না, যারা পড়ে না এদের কথা বলছি। বেশিরভাগ মসজিদের এই অবস্থা। মসজিদ নিয়ে দলাদলি কিলাকিলি আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা রাখে না এমপি হয়, আছে না নাই? মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না মন্ত্রী হয়, আছে না নাই? আউলা জাউলা বকে এরকম আছে না নাই? তাহলে বিশ্বনবী যা বললেন কথায় কথায় মিলে যায়। আমানতের খেয়ানত এটা কিয়ামতের আলামত, পাশাপাশি এটা মুনাফিকের আলামত। মুনাফিক কখনো আমানতের হেফাজত করে না, খেয়ানত করে। চিল্লা এখন ঠিক কিনা? এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমানতের খেয়ানত না করি।
বিশ্বনবী কোনোদিন আমানতের খেয়ানত করেছে? কথা বলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার বৈশিষ্ট্য, তারা আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি রক্ষা করে।